17 প্রকার মানুষ মুসলমান হওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলবে। 17 প্রকার মানুষ, বিরাট বড় একটা ব্যাপার, অত্যন্ত কঠিন একটা কথা যে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরেও এরা জাহান্নামের আগুনে জ্বলবে। এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বরে হলো হারামখোর। হারামখোর যারা, এই পৃথিবীতে যারা সুদ খায়, ঘুষ খায়, এরপরে অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে খায়, এতিমের মাল যারা আত্মসাৎ করে খায়, ভাই ভাইয়ের হক, ভাই বোনের হক যারা নষ্ট করে খায়, এরা হচ্ছে হারামখোর। এই হারামখোর মানুষগুলি মুসলমান হওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলবে। 2 নম্বরে রক্তের সম্পর্ক ছিন্ন করে। রক্ত বলে একটা কথা আছে, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা ইল্লা কাতিউর রাহমা। যারা রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা আল্লাহর রহমত পাবে না। এজন্য রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। 3 নম্বরে প্রতিবেশী। প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, প্রতিবেশীর সঙ্গে যারা খারাপ আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরেও জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে তার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেয় না। যারা কষ্ট দেয় মুসলমান হওয়ার পরেও তারা জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। 4 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে মা বাবার অবাধ্য সন্তান অনেক আছে। কাজেই মা বাবার অবাধ্য সন্তান যারা, তারা মুসলমান হলেও জান্নাতে যেতে পারবে না। 5 নম্বরে ধোঁকাবাজ শাসক যারা, যারা জনগণকে ধোঁকা দেয়, জনগণকে যারা কষ্ট দেয়, জনগণকে যারা ঠকায়, এই মানুষগুলি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও, মুসলমান রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। পড়ি নাউজুবিল্লাহ। 6 নম্বরে অন্যের সম্পদ যারা মেরে খায়, অন্যের সম্পদ যারা নিজের মনে করে আত্মসাৎ করে খায়, রাসূল বলছেন যে তারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বরে বললেন অশ্লীল ভাষী যারা। অনেক মানুষ আছে দেখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কথা বললেই গালিগালাজ করে। এই ধরনের মানুষ যারা মুসলমান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। 8 নম্বরে দান করে যারা খোটা দেয়, আল মান্নান, দান করে যারা খোটা দেয়, তারা মুসলমান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। 9 নম্বরে চুগলখোর। চুগলখোর যারা কথা লাগায়, মানুষের কথা মানুষের কাছে লাগাইয়ে সমাজে ফিতনা সৃষ্টি করে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 10 নম্বরে অন্যের পিতামাতাকে যারা নিজের পিতামাতা বলে পরিচয় দেয়, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 11 নম্বরে অহংকারী। অহংকারী নারী হোক বা পুরুষ হোক, অথবা অহংকারী শাসক হোক, যেই হোক না কেন, মুসলমান হওয়ার পরে যারা অহংকার করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে তার রাসূলের মাধ্যমে জানিয়েছে, আল কিবরিয়া ও হৃদয়, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। পড়ি নাউজুবিল্লাহ। এজন্য অহংকারী নারী হোক, পুরুষ হোক, অহংকারী শাসক হোক, যেই হোক না কেন, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এজন্য অহংকার করা যাবে না। 12 নম্বরে রাসূলের বিধান না মেনে অন্যের অথবা অন্যের বাপদাদার বিধানকে ফলো করে যারা সমাজে যারা চলে, রাষ্ট্রে যারা চলে, নিজের জীবনকে যারা পরিচালনা করে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তার কারণ হলো রাসূল হলো আদর্শিক নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম উসওয়ায়ে হাসানা লুকায় রেখেছে আমি আল্লাহ তাআলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে অন্যের আদর্শ যারা তালাশ করে, অন্যের আদর্শ যারা অনুসরণ করে, তারা মুসলমান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। 13 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী বিনা কারণে তার স্বামীর সঙ্গে কথা বন্ধ করে থাকে, বিনা কারণে স্বামীর সঙ্গে কথা বলে না,
ওই রমণী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 14 নম্বরে জালেম শাসক যারা এই পৃথিবীতে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মুসলমান হওয়ার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিরান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিয়েছেন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে যে হে রাসূল, জালেম যারা, আপনি কি মনে করেন যে আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখি না? অবশ্যই দেখি, আমি আল্লাহ পাক দেখি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেই, সুযোগ দেই, কিন্তু যখন ধরি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তখন আর অবকাশ দেই না, তখন আমি শক্তভাবে ধরি এবং তাদেরকে আমি জাহান্নামী হিসাবে ঘোষণা করে দেই। নাউজুবিল্লাহ। 15 নম্বরে রিয়াকারী, লোক দেখানো ইবাদত যারা করে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ পড়ি। 16 নম্বরে যারা চুলে কলপ দেয়, চুলে কলপ দেওয়ার লোক আমাদের সমাজে আছে না ভাই? চুলে কলপ দেয়, বাইরে চুলে কলপ দেওয়া যাবে না। রাসূল নিষেধ করেছেন, কলব ব্যবহারকারী মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 17 নম্বরে ওয়ারিসদেরকে যারা ফাঁকি দেয়, ভাইকে যারা ফাঁকি দেয়, বোনকে যারা ফাঁকি দেয়, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে এই 17 শ্রেণীর মানুষ মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরেও তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে বুঝুন কত কঠিন এবং বিরাট একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে এই 17 শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এই 17 শ্রেণীর থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন।